আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ঝিনাইদহ ক্যাডেট কলেজে 2025 সালে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল, ওই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা ছিল। এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম, চিত্র 1 চিত্র 2 দুইটা চিত্র দেওয়া আছে। তো চিত্র 1-এ দুইটা ইনপুট দুইটা আউটপুট, দুইটা ইনপুট দুইটা আউটপুটের কিন্তু হাফ অ্যাডারের বৈশিষ্ট্য, তার মানে কি হাফ অ্যাডার সম্পর্কে এখানে বলেছে। আবার চিত্র 2-এ তিনটা ইনপুট দুইটা আউটপুট, তিনটা ইনপুট দুইটা আউটপুট, এটা ফুল অ্যাডারের ব্লক চিত্র, অর্থাৎ প্রথমটি হাফ অ্যাডার, দ্বিতীয়টি ফুল অ্যাডার। এই হচ্ছে তথ্য। ক নম্বরে বলেছে ফ্লিপ ফ্লপ ক্লি। আমি ক এবং খ একটু মুখে বলে দিচ্ছি আর গ ঘ আমি লিখে দেখাচ্ছি। ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা সার্কিট যা একটা বিটকে সংরক্ষণ করতে পারে। এক বিট সংরক্ষণের জন্য এই ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। তারপরে খ নম্বরে বলেছে 4 বিট বাইনারি অ্যাডার মোট কতটি সংখ্যা গুনতে পারে। 4 বিট বাইনারি অ্যাডার 2^4 সমান 16টি সংখ্যা গুনতে পারে। 16টি সংখ্যা বলতে বোঝায় এই 0 থেকে 2^4 - 1, 2^4 16 হয়, 16 থেকে 1 বিয়োগ করলে 15, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত গুনতে পারে। 2^4 সমান 16টি সংখ্যা গুনতে পারে, ঠিক আছে, কিন্তু 0 থেকে 15 পর্যন্ত গুনতে পারে 16টি সংখ্যা। 0 থেকে 15 পর্যন্ত 16টি সংখ্যা হয়। যাই হোক, আমি এই ক খ মুখে বললাম, এখন তোমরা পারবে হয়তো বই দেখলে। আমি গ ঘ আলোচনা করব। গ নাম্বার যেহেতু একটু কঠিন, ভালো করে লক্ষ্য করি। ইউনিভার্সাল গেট ব্যবহার করে চিত্র 1 অনুযায়ী এস এর সার্কিট বাস্তবায়ন করো। দারুণ একটি প্রশ্ন। চিত্র 1-এ দুইটা আউটপুট আছে, একটা এস একটা সি। এস মানে যোগফল, সাম, মানে এসটা কিন্তু এক্স অর গেট। আমরা জানি হাফ অ্যাডার দুইটা গেটের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে এক্স অর, যেটি যৌগিক লজিক গেট, আর হচ্ছে অ্যান্ড, সি এর আউটপুট অ্যান্ড হয়। তাহলে এক্স অর আর অ্যান্ড এই দুইটা গেটের সমন্বয়ে কিন্তু হাফ অ্যাডার তৈরি। আমরা যারা হাফ অ্যাডার শিখছি তারা জানি। এস এর এইখানে এস সমান এর মান হচ্ছে এ এক্স অর বি, তাই না, এক্স অর গেট। এখন বলেছে এই এস এর যে মান এক্স অর গেট, ওই এক্স অর গেটকে ইউনিভার্সাল গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে। এখন ইউনিভার্সাল গেট মানে কি, সার্বজনীন গেট দুইটা, নর আর ন্যান্ড। তার মানে গ নাম্বারে বলতে চাচ্ছে নর গেট দ্বারা এবং ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। তাহলে এখন আমরা চিত্র 1-এর এস এর মান এক্স অর গেটকে এই যে আমি এইভাবে উপস্থাপন করলাম। উত্তর গ, ইউনিভার্সাল গেট হলো নর গেট এবং ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করা হলো। তো প্রথমে নর গেট দ্বারা বাস্তবায়ন করব এক্স অর গেটকে। তাহলে এক্স অর গেটের যে ফাংশন এ এক্স অর বি, ওইটারকে ব্যবহার করে আমরা এই একটু সরলীকরণ করে নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যেয়ে নর গেট দ্বারা বাস্তবায়নের জন্য উপযুক্ত করব। তার জন্য প্রথমে সূত্রটা লিখব। এক্স অর এর সূত্র আমরা জানি, এক্স অর গেট সমান এস, যদি ধরি এস সমান এ এক্স অর বি, এস এর মান। এখন এইটার একটা সমার্থক সূত্র আছে, এই যে এইটা এ নট বি প্লাস এ বি নট, এটা তো আমরা জানি। আচ্ছা, এখন এ নট বি প্লাস এ বি নট দ্বারা তো নর অঙ্কন করা যাবে না। তাহলে আমাদের এখানে আরেকটু সংযোজন করতে হবে, সেটা হচ্ছে এই প্লাসের উপরে নট ব্যবহার করতে হবে, অথবা এটা আলাদা আলাদা নট ব্যবহার করতে হবে। তো এই যে আমি নট ব্যবহার করলাম, এখানে ডাবল নট ব্যবহার করলাম, এখানেও ডাবল নট ব্যবহার করলাম। আমি যদি এই লজিক ফাংশন সরলীকরণের সময় কোনো একটা পর্যায়ে যদি আমাদের নট নেওয়ার প্রয়োজন হয় অতিরিক্ত, তাহলে একটা নেওয়া যাবে না, ডাবল নিতে হবে। এ ডাবল নট সমান এ, সেই সূত্র ধরে এটার উপর ডাবল নট হলে এটাই পাওয়া যায়। ডাবল নট যে কোনো জায়গায় নিতে পারি আমরা। এখন কেন নিলাম তার ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি। এই যে লক্ষ্য করি, সমান দিয়ে এটা আমরা সরল করব। সরল করলে কি হলো, আমি একটু লিখে দেখাচ্ছি, তারপর বোঝাই দিচ্ছি। আমি একটু লিখে দেখাইলাম, তারপরে আমি বোঝাই দিব। ভালো করে লক্ষ্য করি, এইখানে এই যে ইন্টু ছিল, ইন্টুটা প্লাস করার কারণে, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী ইন্টুটা প্লাস করার কারণে এখানে আর একটা হবে, এটা আমি পরে বোঝাচ্ছি, এই লাইন আগে বোঝাই।
ইনটুটা প্লাস হওয়ার কারণে এই নিচের নটটা ভেঙে 2 খণ্ড হয়েছে, প্লাস ছিল এখানে রেখে দিলাম। আবার এই ইনটুটা প্লাস করার কারণে এই নটটা ভেঙে 2 খণ্ড হয়েছে, আর উপরের একটা নট অলরেডি রেখে দিলাম। আমি আবার বুঝিয়ে দিচ্ছি এই লাইন থেকে এই লাইন কীভাবে হলো। এ নট তো আছেই, বি তো আছেই, এবং এইখানে ইনটু ছিল, ইনটুর উপরে এই নটটা ছিল, নিচের নটটা, টোটাল নটটা ভেঙে 2 খণ্ড করার কারণে ইনটুটা প্লাস হয়েছে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী। আবার এখানে অনুরূপ প্লাসটা রেখে দিলাম। এই যে নটটা ভেঙে এর উপরে অর্ধেক দিলাম, আর বি নটের উপরে অর্ধেক দিলাম, ফলে কী হলো, ইনটুটা প্লাস হলো। আর এই উপরে নটটা এখানে রেখে দিলাম। এখন এ ডাবল নট সমান এ হবে, বি ডাবল নট সমান বি হবে, আর এ নট এখানে থেকে যাবে, আর অন্যগুলি থেকে যাবে। এই লাইন থেকে এই লাইনটা পরে বোঝাচ্ছি, আগে এই লাইন থেকে এই লাইন বুঝি। এই ডাবল নটের পরিবর্তে এ হলো, বি নট রেখে দিলাম, আর এই উপরে টোটাল নটটা রেখে দিলাম। এ নট বি ডাবল নটে বি হবে, আর এই টোটাল নটটা রেখে দিলাম। আবার বলবো, এটার পরিবর্তে এ হবে, আর বি নট তো আছেই, আর এই নটটা রেখে দিলাম, প্লাস এ নট প্লাস বি হবে, কারণ ডাবল নটে কাটা যাবে, আর এই নটটা রেখে দিলাম। এবার পরের লাইনে আসি, এখানে যা আছে রেখে দিলাম, এখানে এই হুবহু এখানে তুললাম। তো এখন এইখানে আসার পরে এই প্লাসের উপরে নট আছে, মানে কি নর হবে, কিন্তু এই প্লাসের উপরে কোনো নট নাই। তাহলে এটাকে প্লাসের উপরে নট না দিলে নর গেট হবে না। তো একটা নট দেওয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে। তাই দুটা ডাবল নট আমরা দিলাম প্লাসের উপরে নট করার জন্য, তাহলে তা না হলে নর গেট হবে না। এখন এটা দিয়ে যদি আমরা লজিক সার্কিট অঙ্কন করি, তাহলে সবগুলি নর গেট বাস্তবায়ন করা যাবে। যেমন আমি পরের পেজে নিয়ে যাচ্ছি, যে এখানে চিত্রটা নিয়ে এসে রাখলাম, ওই এসের মানটা নিয়ে এসে রাখলাম। এটা দ্বারা আমরা এখন নর গেট দ্বারা এক্স অর গেট যদি বাস্তবায়ন করতে চাই, তো এই সমীকরণের লক্ষ্যগুলো দেখতে পাই। এ আর বি দুইটি ইনপুট, তো এ একটা ইনপুট, বি একটা ইনপুট। প্রথমে এ নট আমরা অঙ্কন করতে পারি, বি নট অঙ্কন করতে পারি। বি নট মানে কি, বি নটকে আমরা এইভাবে উপস্থাপন করব, এই যে নর গেটের মাধ্যমে। অর্থাৎ এটাও বি, দুইটা বি গুণ যোগ করে একটা বি হয়েছে, তার উপরে নট পড়েছে। আবার এখানে এ, তো এইটা আর এইটা দুইটা মিলে আবার প্লাস হয়েছে। এটা উপরে নিয়ে আমরা এখানে আবার এই যে প্লাসের জন্য অর গেট অঙ্কন করলাম, তার সাথে নট যুক্ত করলাম। এইটার জন্য আমরা এইটা পেলাম। এবার এইটার জন্য এ নটকে আমরা এইভাবে নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি। এটা হচ্ছে এ নট। আবার বিকে আমরা এখান থেকে বি থেকে টানলাম, এটা আবার এখান থেকে নিচের দিকে টেনে আমরা এখানে আবার একটি নর গেট অঙ্কন করব, এইটা। এখন এইটার মান পেলাম এইটা, এটার মান পেলাম এইটা, এই দুইটা আবার একসাথে করবো। আমি লিখে দেখাচ্ছি একটু ভালো করে। এটা হচ্ছে বি নট, এই বি নট কীভাবে পেলাম, এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে নট। আচ্ছা, আর এটা হচ্ছে এটা হচ্ছে এ নট কীভাবে পেলাম, এটা এই সোজা গেছে এ, আবার এই দিক দিয়ে এ দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে এই নট। এটা এটা বি নট প্লাস এই প্লাস, আর এই টোটাল নটটার জন্য এইটা। তাহলে এইটার আউটপুট হতে পারে এ প্লাস বি নট, তার উপরে নট। এই যে এ প্লাস বি নট, এই যে বি নট, তার উপর এ নট। এটার আউটপুট কী হবে, এ নট প্লাস বি, তার উপরে নট। এই যে এ নট প্লাস বি, তার উপরে নট। এখন সবার শেষে এই প্লাসটা দিব, তার উপরে নট দিব। তো আমরা এটা ছোট করব, এখানে আবার আমরা প্লাসের জন্য অর গেট অঙ্কন করব, তার উপরে এই নটটার জন্য নর। এখন এইটা যেটা পেলাম সেটা হচ্ছে নিচের নটটা, এটুকু পেয়েছি। এখন এই ইনপুটটা দিয়ে আমাদের আরেকটা উপরের নট আছে, তাই এইটার উপরে আমাদের আরেকটা নট যুক্ত করার জন্য এই একই ইনপুট ব্যবহার করে আরেকটা এখানে নর গেট তৈরি করব। ফাইনালি এটা যেটা পেলাম সেটা হচ্ছে ডাবল নট। ডাবল নট কীভাবে হলো, এই নটটার জন্য এই নিচেরটা, আর এই নটটার জন্য এই উপরেরটা। এটা হচ্ছে নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। গ নাম্বার প্রশ্নটা একটু বড় হয়ে গেছে, তো যাই হোক আরেকটু আছে কিন্তু, কারণ আমাদের বলেছিল এক্স অর গেটকে বিশেষ করে নর এবং ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো এখন আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। যাই পরের পেজে।
তো ন্যান্ড গেট দ্বারা যদি এক্স অর গেট বাস্তবায়ন করতে চায়, আবার সেই এসের সূত্র লিখলাম। আবার আমরা সেই এটা সমান এইটা কিছুক্ষণ আগে লিখেছিলাম, এ নট বি প্লাস এ বি নট এ এক্স অর বি সমান। এখানেও আমরা এইখানে ডাবল নট দিব উপরে, তারপর এটা ভাঙ্গে ইন্টু করব। ডি মর্গেনের সূত্র অনুযায়ী প্লাসের উপরে নট থাকলে এটাকে ইন্টু করা যায়, তাহলে আলাদা আলাদাভাবে ভেঙে। এই যে লক্ষ্য করি, প্লাসটা ইন্টু হয়েছে আর এই নিচের নটটা ভেঙে 2 খণ্ড হয়েছে। আর আগে নট যা ছিল রেখে দিয়েছি, আর এই উপরে নটটা রেখে দিয়েছি। আবার বলি ডাবল নট তো আমরা নট নেওয়ার জন্য দিয়েছি। এবার এই প্লাসের উপরে যে নিচের নটটা আছে এটা ভেঙে 2 খণ্ড করেছি, আর উপরের নটটা থেকে রেখে দিয়েছি। এই নটটা 2 অংশ করার জন্য প্লাসটা ইন্টু হয়েছে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী। এবার এইটা দ্বারা আমরা আবার এই সার্কিট অঙ্কন করব, যেখানে খালি ন্যান্ড গেট হবে। তো যাই, এটা পরের পেজে নিয়ে যাই। এই যে নিয়ে আসলাম, এখানে রাখলাম, একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। এটা এ, এটা বি, এ নট বি। তো এ নটটা এখন আমরা ন্যান্ড অঙ্কন করব। ন্যান্ড মানে অ্যান্ডের সাথে নট যুক্ত, তাহলে এটা কিন্তু এ নট বলতে পারি। অ্যান্ডের সাথে নট যুক্ত করে, অর্থাৎ এটাও এ এটাও এ, দুইটা এ গুণ করে একটা এ, তার উপরে নট। এবার এটার সাথে বি গুণ হয়েছে, বি, তো বি তো এইটা গুণ মানে কি অ্যান্ড, গুণের উপরে আবার নট পড়েছে, আবার ন্যান্ড গেট হবে। এখানে এটা এই আউটপুটটা হচ্ছে এইটা এ নট বি, তার উপরে নট, যে এ নট বি এটা হলো, তারপর এই নটটার জন্য উপরে নট। এবার এইটা কি এ বি নট, এ তো এখান থেকে লাইন টানবো। বি নট মানে কি, বি নট এইটা এখান থেকে বি আমরা এখানে নট করে নিব, এটা হচ্ছে বি নট। আবার এই দুটো লাইন মিলে গুণ হয়েছে, তার উপরে নট বসেছে। গুণ মানে কি অ্যান্ড গেট, তার উপরে নট, এই নট। আবার গুণ আছে, এইটার ফলাফল এটার ফলাফল, দুটো গুণ হয়েছে, তার মানে কি এই দুটো গুণ হবে, তার উপরে নট হবে, এই উপরে নটটা। তো গুণ করার জন্য আমরা একটু ছোটো করি। আবার এখানে অ্যান্ড, এই গুণ করার জন্য অ্যান্ড, তার উপরে এই টোটাল নটটার জন্য এই নট। ফাইনালি যে আউটপুটটা বললাম সেটা হচ্ছে টোটাল এস এর মান, এইটা, অর্থাৎ এই টোটাল মানটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে এই ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। তো এই ছিল গ নম্বরের উত্তর। অনেক লম্বা সময় চলে গেছে না, প্রশ্নটি অনেক বড় হয়ে গেছে আসলে, মানে এখানে একটা দিলেই হতো, 2টা দিয়েছে, এখন কি আর করবো, প্রশ্ন যেহেতু ছিল সমাধান করলাম। এবার ঘ নম্বরে বলেছে চিত্র 1 দ্বারা 2 বাস্তবায়নের মাধ্যমে সম্ভাব্যতা বিশ্লেষণ করো। চিত্র 1 হচ্ছে হাফ অ্যাডার, চিত্র 2 হচ্ছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু অনেক বড় হবে, এবং এই প্রশ্নটি ইতিপূর্বে আমি আলোচনা করেছি ঘ নাম্বার, বিশেষ করে বিভিন্ন সময় আলোচনা করেছি। তো একটা উদাহরণ দিচ্ছি, যে যশোর বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল, এই দুটি হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করে আমি সুন্দর করে দেখিয়েছি। তো ওই ক্লাসটা তোমরা দেখলেই এটা এই ঘ নাম্বারটা পারবে, কারণ ওখানেও 2টা হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, এখানেও 2টা হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। কারণ আমি যদি হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চাই, 3টা জিনিস লাগবে, 2টা হাফ অ্যাডার আর একটা অর গেট। 2টা হাফ অ্যাডার আর একটা অর গেটের মাধ্যমে এই বাস্তবায়ন করা যায়, সেটি আমি যশোর বোর্ড 2023 সালের প্রশ্নের সমাধান করে দেখিয়েছি। ওই প্রশ্নটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।